ভয়ে এক প্রকার বন্ধ হতে বসেছে বরগুনা ফুলতলা মডেল স্কুল। স্থানীয় ও শিক্ষার্থীদের দাবি, স্কুলের পাশে বাঁশবাগানের দিকে কেউ তাকালেই অশরীরী কিছু ভর করে তার উপর, এরপরেই অজ্ঞান হয়ে যায় সে। বাথরুমে যদি যায়, ওই পাশে একটা বাচ্চার আছে, বা স্কুলে যদি থাকে, তাহলে ওই গুরুগারে শয়তান ধরে। শিক্ষার্থীরা আরো দাবি করে, যারা অজ্ঞান হন না তারা অদ্ভুত ভঙ্গিতে নাচ শুরু করে বা নিজের গলা নিজেই চেপে ধরে। ভয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেওয়ায় বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতি নেই বললেই চলে। এখন স্টুডেন্ট বর্তমানে কম আসতেছে, সামনে বার্ষিক পরীক্ষা, সেজন্য আসলে বেশি আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে দেখতেছি কম আসতেছে। বরগুনা সদর উপজেলার ফুলতলা মডেল স্কুল এখন সেই রহস্যময় আতঙ্কের কেন্দ্র। এর ভয়াবহ নজির প্রথম শুরু হয়েছিল 2018 সালে, যখন একযোগে 27 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এই ভুক্তভোগী শিক্ষার্থীদের অনেকেরই চিকিৎসা বরগুনা সদর হাসপাতাল ছাড়িয়ে ঢাকাতেও করাতে হয়েছে। দীর্ঘদিন পরিস্থিতি শান্ত থাকলেও চলতি বছরের আগস্ট মাস থেকে নতুন করে কয়েকজন শিক্ষার্থী একই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীদের ভাষ্যমতে জানালা দিয়ে তাকালেই কেবল এই জিন ভূত তাদের কাছে চলে আসে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার এক অলৌকিক উপদ্রবের শিকার হচ্ছে, যা স্থানীয়ভাবে জিন ও ভূতের আতঙ্ক নামে পরিচিত। স্কুল কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে স্থানীয়দের অনুরোধে ফকির ডেকে বালি ও ধুলো পড়া দিয়ে স্কুলটিকে বন্ধক দেওয়ার পরেও রহস্যময় অসুস্থতা থামেনি। এলাকার কিছু লোকজন, মুরব্বীরা, তারা বলতেছে যে আপনারা একটা ব্যবস্থা করেন, আপনারা একজন হুজুর টুজুর ডাইকে একটু আপনারা ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন। যখন বললো এলাকাবাসী, আমি আমার সভাপতিও জানাইলাম, তো বললো যে ঠিক আছে, তাহলে একজন হুজুর আইনে দেখো। তো একজন হুজুর আমরা নিয়ে আসলাম, আসার পর কিছু বালু পরা, ধুল পরা টরা উনি দিয়ে গেল, আর ওই মিলাদ টিলাদ পরাই দিলাম। উনি বলে জিন ভূত আছে, কি আছে কয়েক ফিট থেকে হারছে, ওই ফিটির দিয়ে হারাইছে, লোয়া মারছে সাইড দিয়ে। স্থানীয় সবার বিশ্বাস একরকম নয়। শিক্ষার্থীরা সকালে না খেয়ে আসার ফলেই তারা এমন অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক AH মঞ্জু। প্রতিটি ঘটনার পর অভিভাবকদের সাথে কথা বলে এমন তথ্যই তিনি পেয়েছেন বলে জানান এই শিক্ষক। গার্ডিয়ানদের সাথে কথা বললাম, প্রত্যেকেই বলতো যে স্যার সকালে কিছু খেয়ে আসে না, এসে ঝালমুড়ি সিঙ্গারা এটা সেটা খায়, আর যার জন্য মনে করেন ওদের গ্যাসে এফেক্ট করে। ভূত বা অলৌকিক কিছু নয়, মানসিক চাপ ও স্থানীয়ভাবে প্রচলিত ভ্রান্ত বিশ্বাসের কারণেই শিক্ষার্থীরা এমন অসুস্থ হয়ে পড়ছেন বলে মনে করেন বরগুনা জেনারেল হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান। জিনভূত বলতে যে বিশ্বাসটা আমাদের অনেক ক্ষেত্রে অনেকে করতে চাই, এটা আসলে কোনো সাইন্টিফিক বেসিস নেই। একদম আমি 100% খাওয়া দাওয়া না করা, কিংবা আগের রাতে ঘুম না হওয়া, বেশি টেনশন করা, পরীক্ষার চাপ কিংবা স্কুলের ভীতি, সব মিলিয়ে এক ধরনের ওই সমস্যাটাকে উদ্রেক আরো বাড়াতে পারে। দেখছিলেন ও শুনছিলেন এতক্ষণ খবর। এরকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে যান। ধন্যবাদ।